পাকিস্তান, তুরস্ক এবং জাপানের সাথে বাংলাদেশ কি করছে, হাতে কিন্তু ওনার স্নাইপার। মানে আমরা তো এটাই চাই। তো এইটার মানে সংখ্যা কিন্তু প্রায় 61 লক্ষ। মানে এটা পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বৃহৎ একটা বাহিনী আর কি। তো হায়দার পাকিস্তানের সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা ট্যাঙ্ক আর কি। তো ওখানে কিন্তু এই হায়দার তৈরি হয়। তা অনেক আগে থেকে আমরা শুনতেছিলাম যে বাংলাদেশে তারা আবার হায়দার তৈরি করবে। জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করবে সরকার। মানে উনি বলতেছেন যে 2000 স্কোয়ার কিলোমিটার চায়না ভারত থেকে নিয়ে নিছে, ওইটা নিয়ে কিছু করতে পারে না। এখন মোদির ডিফেন্স মিনিস্টার বলতেছে যে সিন্ধ পাকিস্তান থেকে নিয়ে নেবে। মানে এটা তুরস্ক থেকে আনসারের জন্য কেনা হচ্ছে 17,050টি 12 বোর শটগান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। আজকেও বন্ধুরা আমরা সামরিক বাহিনীর কিছু আপডেটেড ইনফরমেশন আছে। পাকিস্তান, তুরস্ক এবং জাপানের সাথে বাংলাদেশ কি করছে বা আগামীতে খুব শর্ট টাইমের মধ্যে কি করতে যাচ্ছে, এইসব বিষয়ে কিছু একেবারেই লেটেস্ট কিছু ইনফরমেশন আছে, এগুলি আপনাদেরকে জানাবো। এবং বন্ধুরা, গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে যারা বাংলাদেশকে কাংলু বলে, বাংলাদেশ বলে, কাঙালি বলে, তো তাদের একটা প্রত্যুত্তর একটা আমি দিয়েছিলাম আমার ভিডিওতে। তারা যেভাবে বাংলাদেশকে বুলি করে, আমি আমার ভিডিওতে বলেছিলাম যে তাদের মানে কাংলিয়া বলতে আর কি, মানে তাদের টোনেই বলতে হবে, তারা যেন বুঝতে পারে, ফিল করে যে এটার মানে ওজনটা, হিটটা কীরকম আর কি। তো দেখেন এখানে ওই কাংলিয়াদের নিয়ে নানা রকমের রিয়াকশনের কিছু টুইট আছে এক্স হ্যান্ডেলে, ইনফরমেশনের ছড়াছড়ি, সেগুলো বলবো। বন্ধুরা, আমাদের কাছে ভাল লাগে আর কি, তারা বাংলাদেশকে যেভাবে বুলি করে, অন্যরা যে তাদেরকে কিভাবে মানে ছেঁচা দেয় আর কি, এগুলি দেখতে পড়তে এবং মানে খুব ভাল লাগে আর কি। তো বন্ধুরা, অবশ্যই কিছু টুইট পড়বো আর কি। এবং গতকালকে কিছু ঘটনা ঘটেছে, মানে আউল বাউলদেরকে মানে ফাউল করা হয়েছে এবং আমরা দেখছি যে মেলাতে আক্রমণ করা হয়েছে। এবং শাহজাহান সাহেব উনি কি বলেছেন আর কি, এগুলো নিয়েও ছোট করে বলবো। আমার মনে হয় যে শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, যারা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দেশপ্রেমিক আর কি, অবশ্যই আমাদের সবার একটা দায়িত্ব হচ্ছে যে এই চ্যানেলটা বেশি বেশি করে লাইক করা, শেয়ার করা এবং ছড়িয়ে দেওয়া আর কি। তাদের কাছে পৌঁছে দিতে হবে এবং তারা যেন এগুলো দেখে এবং জ্বলতে জ্বলতে পুড়ে ছাই হয়ে যাক, এটাই আমাদের আনন্দ এবং আমাদের সেলিব্রেশন আর কি। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। তো আমি প্রথমে যুগান্তরের একটা নিউজ আপনাদের মাঝখানে শেয়ার করব। সেটা হচ্ছে যে 21শে নভেম্বর জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করবে সরকার। মানে চীন, জাপান এরা তো আসলে ইলেকট্রনিক্সের দিকে অনেক এগিয়ে আছে। মানে কোন দেশকে আপনি আগিয়ে রাখবেন? আমরা তো একসময় ওই সনি টেলিভিশন এটা ওটা দিয়ে মানে আমাদের মানে জীবনের প্রথম ভাগটা আসলে শুরুই হয়েছিল যে টেলিভিশন, ভিসিআর, এইসব জিনিস, ক্যাসেট, রেকর্ডার, এগুলো আমরা সব ওই জাপানি জিনিস পছন্দ করতাম। স্টিল নাও জাপানের যে টেকনোলজি, তাদের যেই মানে কোয়ালিটি, যেই জিনিসগুলি তারা বানায় আর কি, তাদের মানে এটা ওই চীন বা জাপান কোনটা আগিয়ে আছে, কোন দেশ আগিয়ে আছে, এটার মানে ধরার কিছু নাই। বাট জাপান স্টিল কিন্তু তাদের যে আর্ট অফ টেকনোলজি আছে, এটা কিন্তু অনেক অনেক রিচ। তো দেখেন এখানে যদি ছোট করে পড়ি, জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্র কিনতে চুক্তি করতে যাচ্ছে ঢাকা। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে। এবং ভিতরে যদি আমি আরেকটু ছোট করে পড়ি, এই বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তি দিয়েছে। মানে এটা একদম শিরশট হতে যাচ্ছে এবং অনেক দিন থেকে তারা বলতেছিল যে তাদের টেকনোলজি ট্রান্সফার করবে এবং আমরা তো তাই চাই। মানে এখন দেখেন ওই অপারেশন সিন্দুর 2, 3 এইসব নিয়েও কথা হচ্ছে। পাকিস্তানও কিন্তু তাদের ওই সমস্ত প্রোডাকশন লাইন কিন্তু বাংলাদেশে নিয়ে এসে তাদের টেকনোলজি ট্রান্সফার করে। তাদের তো নিজস্ব কিছু ফ্যাক্টরি আছে, তো তারাও কিন্তু এইসব এখানে জয়েন্ট ভেঞ্চারে করতে চায়। এবং আমরা জানি যে বাংলাদেশ আগামীতে অস্ত্র এক্সপোর্ট করবে আর কি। তো এটা খুবই ভালো দিক। জাপানও দেখেন টেকনোলজি ট্রান্সফার করতেছে, চীন টেকনোলজি ট্রান্সফার করতেছে, তুরস্ক করতেছে। এখন তারাও কিন্তু একটা বাংলাদেশের কাছে ভরসার জায়গা এবং বাংলাদেশও কিন্তু তাদের কাছে একটা ভরসার জায়গা। তা আমাদের বিশ্বাস যে এই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে একটা মানে বড় একটা ইন্ডাস্ট্রি হাব তৈরি হবে। এবং এখানে শুধু ওই ড্রোন আমরা এক্সপোর্ট করব না, আমরা আগামীতে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক মিসাইল এখানে তৈরি হবে এবং এগুলো ট্যাঙ্ক কামানের সাথে এগুলো কিন্তু আমরা রপ্তানি হইতে দেখবো আর কি। তো দেখেন বন্ধুরা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ সামরিক খাতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি সেনাপ্রধানের সাথে মিটিং করেছেন। তো বাংলাদেশ আর্মি এরকম একটা টুইট দিয়েছে আর কি, যে সেনাপ্রধানের সাথে চেয়ারম্যান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা
পাকিস্তানের সৌজন্য সাক্ষাৎ। আমরা জানি যে ওই ট্যাক্সিলা বা HIT তাদের যে একটা বড় একটা ইন্ডাস্ট্রি আছে এবং ওখানে 7টা-8টা ইউনিট এরকম আছে। তো হায়দার পাকিস্তানের সবচেয়ে মানে ভয়ঙ্কর একটা ট্যাঙ্ক আর কি, তো ওখানে কিন্তু এই হায়দার তৈরি হয়। তা অনেক আগে থেকে আমরা শুনতেছিলাম যে বাংলাদেশে তারা আবার হায়দার তৈরি করবে এবং হায়দার ট্যাঙ্কের একটা ইন্ডাস্ট্রি এখানে হতে যাচ্ছে। এটা আসলে গুজব না সত্যি, এটা এখনও কনফার্মেশন আসে নাই, কিন্তু কিছু যে হচ্ছে এটা তো আমরা বুঝতে পারি। এবং আমরা জানি যে পাকিস্তানও কিন্তু তাদের এই টেকনোলজি ট্রান্সফার করে এখানে ইন্ডাস্ট্রি করতে চায়, এগুলি আমরা জানি আর কি। এবং তাদের এখানে কেন আপত্তি নাই, তাদের কিন্তু ওখানে একটা ভয় আছে যে মানে সকাল বিকেলে কিন্তু ইন্ডিয়া ওই অপারেশন সিন্ধু 2-3 এইসব নিয়ে কথা বলে আর কি। এবং গতকালকেও রাজনাথ উনি কি বলেছেন এবং এটা নিয়েও কি টুইট আসছে, এটা নিয়েও আমি কথা বলবো। তো দেখেন এই ইনফরমেশনটা আমি একটু পড়ি। ঢাকা 23 নভেম্বর 2025 রবিবার পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা HIT এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শকির উল্লাহ খাত্তাক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। তো এটা খুব ভালো লাগছে যে এরকম একটা সুন্দর ছবি এটা আমরা দেখতে চাই। এবং এখানে অনেকে বয়কট মানে ওয়াকার টকার বলেন, ভাই এগুলোর কি দরকার? মানে ওই আমি চাই না যে আসলে মানে কোনো ইউটিউবারের এগেনস্টে আমি কথা বলতে, কিন্তু অনেককে যারা আপনারা পছন্দ করেন আমি আবার তাদেরকে পছন্দ করি না, এটাই তো ভাই স্বাভাবিক। আপনার মত এবং আমার মত তো মিলবে না। আমি সেনাপ্রধানকে ভাই স্টিল নাও মানে একজন দেশপ্রেমিক মনে করি। তার তো ভুল চুক সবাই, মানে মানুষের যদি ভুল ত্রুটি না থাকতো তাহলে তো সবাই ফেরেশতা থাকতো ভাই। সেনাপ্রধান সাহেবের ওনার যে কোনো ভুল নাই এটা তো আমরা বলতেছি না, কিন্তু স্টিল নাও উনি যেসব কাজ করে যাচ্ছেন ওনাকে কোনোভাবেই আমি ভারতের একজন মানে এজেন্ট বলতে পারি না আর কি। এবং যারা তাকে এইসব জিনিস আপনাদের কাছে কালার করেছে যে উনি একজন ভারতের পক্ষের মানুষ, হতেই পারে, কিন্তু উনি তো তার কাছে অনেক গুরু দায়িত্ব ছিল এই দেশটাকে রক্ষা করার জন্য। আমার মনে হয় যে এইসব জিনিস সেন্সিটিভ জিনিস, এগুলি মানে আপনারা যেভাবে দেখেন আমিও অন্যরকমভাবে একটু দেখার চেষ্টা করি আর কি। তো দেখেন বন্ধুরা, এই ছবিটা একটু দেখেন। এই ছবিটা কিন্তু একজন আনসার ভাইয়ের এবং হাতে কিন্তু ওনার স্নাইপার। মানে আমরা তো এটাই চাই, কিন্তু এই স্নাইপার দিয়ে কিন্তু আমাদের ওই জুলাই আগস্টের অনেক ছাত্র জনতাকে মাথায় টার্গেট করে গুলি করা হয়েছিল। আমরা মানে চাই না যে বাংলাদেশের সামরিক বাহিনীর কেউ আবার এগুলি বাংলাদেশের মানুষের উপরে আবার বন্দুক তাক করে আর কি। তো ট্রেনিং নেন, মানে অস্ত্র নেন, কিন্তু এগুলি যখন প্রয়োজন হবে, দেশের স্বাধীনতা সাধারণত যখন সংকটে থাকবে, যুদ্ধ অবস্থা যখন একটা তৈরি হবে, তখন এগুলি ব্যবহার করবেন। এটা অবশ্যই স্কিল থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে এবং সবাই মানে দক্ষ একটা বাহিনী, আমরা সবাই এক হয়ে থাকবো আর কি। তো আনসার ভাইয়ের এই স্নাইপারটা দেখে ভালো লাগলো। এবং এটা রিলেটেড একটা খবর, সেটা হচ্ছে যে জাগো নিউজ 24 বলতেছে যে তুরস্ক থেকে আনসারের জন্য কেনা হচ্ছে 17,050টি 12 বোর শটগান। তো বন্ধুরা, আপনাদের অনেকেই যারা আমরা জানি না আর কি যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানে আনসার ভিটিপি যাদেরকে বলে আর কি, তো এইটার মানে সংখ্যা কিন্তু প্রায় 61 লক্ষ। মানে এটা পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বৃহৎ একটা বাহিনী আর কি। এটা অনেকেই জানে না আর কি। এবং এটা যারা জানে না, আমাদের প্রতিবেশী রাষ্ট্ররা জানে না, তারা বলে যে 2 লক্ষ 1 লক্ষ কয়েক হাজার নাকি আমাদের বাহিনী আছে। তো আমাদের ভাই 61 লক্ষ এই আনসার ভিটিপি আছে। তারা যদি এরকম স্নাইপার নিয়ে নেয় এবং এই শর্ট গান এবং স্ট্যান্ড গান নিয়ে নেয়, আমার মনে হয় যে টিকতে পারবেন না ভাই। 10 মিনিট 15 মিনিটে হয়তো আপনার বোমিং করে বাংলাদেশের কিছু স্থাপনা ধ্বংস করে দিবেন, কিন্তু এই বাহিনী যদি একবার ঢুকে যায় ভাই আপনাদের এলাকায়, ইউ কান্ট ইমাজিন যে কী হইতে যাচ্ছে। এখানে আমি একটু পড়ি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য 17,050 পিস 12 বোর শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি শটগানের দাম ধরা হচ্ছে $146 মার্কিন, মানে ভালোই দাম আর কি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে 20,893 টাকা, মানে ভালোই দাম আর কি। তো এখানে আরও বলতেছে শটগান কেনার জন্য সরাসরি ক্রয় পদ্ধতির দর প্রস্তাব আহ্বান করা হলে 4টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দাখিল করে। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির মাধ্যমে সুপারিশ করার সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তুরস্কের বেগেলাতেল এর নিকট থেকে 35,62,37,696 টাকায় মানে এই 17,050 পিস মানে এই 12 বোর শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ এবং আমরা চাই যে আসলে সামরিক বাহিনী, তারপরে বিজিবি এবং আনসারও কিন্তু এই আর্মস চালাইতে যেন পারতে হবে। এবং 61 লাখ ভাই,
ওরা ওরা সব শিখে যাবে, তারপরে তো আমরা আছি, আমরা তো 18 কোটি মানুষ এগুলোর বাইরে ভাই। তো দেখেন এখানে আশোক সোয়াইন, আমরা এক্স হ্যান্ডেল থেকে কিছু টুইট পড়ি আর কি, তো উনি বিজেপি এবং মোদি বিদ্বেষী ভাই। তো দেখেন এখানে সিদ্ধান্ত সিবাল, উনি হচ্ছেন ওই বিজেপির লোক আর কি, এবং আরএসএস বিজেপির লোক। তো তার টুইটটাকে উনি শেয়ার করেছে। তো সিদ্ধান্ত সিবাল উনি কি বলতেছে যে ওই রাজনাথের মানে কোটটা উনি দিয়েছেন আর কি, যে হু নোজ সিন্থ মাইট বিকাম পার্ট অফ ইন্ডিয়া ওয়ান ডে, সেজ ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। এটা নিয়ে নানা রকমের হইচই হচ্ছিল আর কি, মানে সিন্ধকে আবার পাকিস্তানের একটা অংশ, সেটাকে আবার বলতেছে যে একদিন হয়তো ভারতের একটা অংশ হয়ে যাবে। তো অশোক সোয়াইন উনি আবার এটাকে টিপ্পনি কাটছেন, কেটে 11 ঘন্টা আগে উনি একটা রিটুইট করেছেন যে চায়না হ্যাজ টেকেন অ্যাওয়ে 2000 স্কোয়ার কিলোমিটার্স, could not do anything. Now Modi's defense minister dreams of getting Sindh from Pakistan. মানে উনি বলতেছেন যে 2000 স্কোয়ার কিলোমিটার চায়না ভারত থেকে নিয়ে নিছে, ওইটা নিয়ে কিছু করতে পারে না। এখন মোদির ডিফেন্স মিনিস্টার বলতেছে যে সিন্ধ পাকিস্তান থেকে নিয়ে নেবে, মানে এটা ট্রোল করছে আর কি। তো এটা ওই প্রতিবেশী রাষ্ট্র যারা আছে তারা তাদের জনগণরা একটু দেখুক আর কি, তাদের লোকজন কি ভাবতেছে। তো দেখেন আমি বরাবরই বলি যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না, ওইটা একটা মানে টেরোরিস্ট অর্গানাইজেশন ভারতের। তো মোদির উচিত যে আওয়ামী লীগকে ওই ভারতের টেরোরিজম যেন করতে দেয় আর কি। গতকালকে আমরা দেখতেছিলাম যে বাসে আগুন জ্বলতেছে এগুলি আর। তো দেখেন জন ড্যানিলোভিচ উনি বাংলাদেশের একজন খুব প্রিয় একজন ব্যক্তি, এবং উনি আমাদের পক্ষে টুইট করেই যান, র্যান্ডম করেন আর কি। সাদ্দাম হোসেন আওয়ামী লীগ ছাত্রলীগের মানে গুন্ডা যেটা, তার ওই অ্যাকাউন্ট আছে, উনি ওইটা অ্যাকাউন্ট চেক করে এটা স্ক্রিনশট দিয়ে দিয়েছেন। তো ওই অ্যাকাউন্টের মধ্যে পাওয়া যাচ্ছে যে 2014 জুলাইয়ে এটা জয়েন করা হয়েছে, অ্যাকাউন্ট বেসড ইন ইন্ডিয়া। কেন তারা বাংলাদেশের ভাই? মোদিকে বলবো যে পুরো আওয়ামী লীগকে ওখানে রেখে দাও ভাই, ওখানে থাকুক এবং ভারতের রাজনীতি তারা করুক আর কি, ওখানে বিজেপির এগেনস্টে বলুক বা পক্ষে বলুক, এটা আওয়ামী লীগকে এখন থেকে আপনারা সবাই ভারতের একটা রাজনৈতিক দল বলেন। তো ওই সেম মানে শাহরিয়ার আলম, আমরা আগে একটা দেখছিলাম না যে পররাষ্ট্র মন্ত্রী না প্রতিমন্ত্রী একটা ছিল, তো সেটাও উনি শেয়ার করছে, আইয়ুব। তো ওইটাও 2012-তে এই অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, এবং দেখেন অ্যাকাউন্টস বেসড ইন ইন্ডিয়া, মানে সারা জীবন ইন্ডিয়ার ওই তেল মারছে, তেল খাইছে, এবং দেখেন এই বাংলাদেশের শত্রুতা করে গেছে আর কি। দেখেন ALBD 1971 এটার যে একটা হ্যান্ডেল, এটা আই ডোন্ট নো এটা ফেসবুক পেজ না মানে উনি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে দিচ্ছেন। তো এটাও 2014-তে জানুয়ারিতে তৈরি হয়েছে এই অ্যাকাউন্টটা, এবং অ্যাকাউন্ট বেসড ইন ইন্ডিয়া। মানে কি সর্বনাশ ভাই, বাংলাদেশে রাজনীতি করে গেছে 16 বছর, মানে খুন গুম মানুষের উপরে অত্যাচার, এবং এরা সব ভারতের মানে শিকড় বাকড় এগুলি সব ভারতের। ঢুকতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ভাই। আওয়ামী লীগের পক্ষে কেউ দালালি করবেন তো ভাই আপনারা এই চ্যানেল দেখেন না। তো দেখেন এখানে চাইনিজ ঝাও দা সোয়াই, মানে আমি রেগুলার মানে তার ভাল লাগে আর কি, টুইট আমি শেয়ার করি আপনাদের মাঝখানে। তো উনি একদিন আগে এই ধরনের একটা খবর দিচ্ছেন যে মানে এগুলি আসলে খবরই আর কি, আমাদের কাছে এগুলি নিউজের মতোই। তো এই পোস্টে উনি বলতেছেন যে দেয়ার ওয়ার ওভার 1000 MiG-20 ক্র্যাশেস ডিউ টু অ্যাক্সিডেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে বলা হচ্ছে যে 1000 MiG-21 এটা সারা পৃথিবীতে ধ্বংস হয়েছে আর কি। অফ দোজ ওভার 400 আর ফ্রম ইন্ডিয়া অ্যালোন। ক্যান ইউ ইমাজিন? 1000টার মধ্যে 400টাই হচ্ছে যে ভারতের। মানে ওরা চালাইতে পারে না ভাই, ওদের সামোসা ওই শুধু তেজাস না, MiG-21ও তারা সামোসা বানায় ফেলছে, তারা চালাইতে পারে না। MiG-21 gets a bad reputation for being unsafe, but most of that was caused by the Indian Air Force. মানে এই তেজাস যেটা ওই সামোসা, ইন্ডিয়ান সামোসা, এটা যে ধ্বংস হয়েছে শুধু মানে তাদের তেজাস যে একেবারে ডুবছে তা না, দুবাই এয়ার শোতে ডুবা মানে এটা ভাই সারা পৃথিবী দেখছে আর কি। এটা একটা ডিজাস্টারের ডিসপ্লে হয়েছে ওখানে, এবং তাদের এই এয়ারফোর্সকে ধ্বংস করে দিছে এই ডিজাস্টার। ভারতের যে বিমান বাহিনী আছে তাদের ইন্ডাস্ট্রি না, পুরো বিমান বাহিনীকেই এখন একটা ধ্বংসলীলা আমরা বলতে পারি আর কি। দেখেন এই ছবিটা, বাসিত আলভি, মোস্ট হিলারিয়াস অ্যানিমেশন অফ তেজাস ক্র্যাশ সেলিব্রেটেড বাই ট্রাম্প শোয়িং 80। এই ছবিতে দেখেন ডোনাল্ড ট্রাম্পের পিছনে সাদা কাপড় মানে মোড়া আর কি, ওই তেজাসকে দেখানো হচ্ছে, মানে ঢোল বাজছে এবং ডোনাল্ড ট্রাম্প নাচতে নাচতে যাচ্ছে সামনে, এবং আঙ্গুলে আর্ট দেখি আর কি। আগে উনি বলছিলেন যে ওই পাকিস্তানি জেট ফাইটার ব্র্যান্ড নিউ 7টা জেট ধ্বংস করছে আর কি ভারতের, এবং এখন ওই যেহেতু তেজাস
ডুবছে আর কি, আর্ট হয়ে গেছে আর কি। তো এইগুলি ফান করতেছে আর কি লোকজন। তো দেখেন আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে সেখানে ওই কাংলু যারা বলতেছে আর কি, সেটা নিয়ে আমি বলেছিলাম যে ইন্ডিয়া তাদেরকে কাংলিয়া বলতে হবে। তাদের ভাই আপনারা কে কী বলতেন এগুলি দেখার বিষয় না, তাদের ভাষাই বলতে হবে। তারা আমাদেরকে কাংলু বলে, মানে কাঙ্গালি বলে, বাংলাদেশ বলে, তাদেরকে এখন কাংলিয়া বলবেন। তো দেখেন এখানে বিডি মিলিটারি, উনি আবার সম্ভবত তাদেরও লোকজন হয়তো আমার সেই ভিডিওটা দেখলেও দেখতে পারে, আই ডোন্ট নো। ওনারও একটা পোস্ট দিয়েছে 52 মিনিট আগে যে হোয়েন সাম ইন্ডিয়ানস ইউজ দ্য স্লার কাংলু ফর বাংলাদেশ ইট সেজ মোর অ্যাবাউট দেয়ার ইনসিকিউরিটি দেন এনিথিং অ্যাবাউট বাংলাদেশ। বিডি মিলিটারি থেকে এই এক্স হ্যান্ডেলে এই পোস্টে বলেছে আর কি যে তাদের একটা হীনমান্যতা, যে তাদের নিজেদের সব কিছু ঢেকে তারা আবার বাংলাদেশকে কাংলু বলে আর কি। তো এটা একটা মানসিক বিপর্যয় তাদের। বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পেজে একটা পোস্ট দিয়েছিলাম, একটা পোল দিয়েছিলাম, একটা ভোটিংয়ে একটা পোল দিয়েছিলাম পোস্ট। সেখানে আমি বলেছিলাম 11 ঘন্টা আগে যে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, মামলা ও গ্রেপ্তার করবে শাহজাহান চৌধুরী। ভাই এইটা মানে বিপজ্জনক। মানে আপনারা দলের মধ্যে এইসব এমন কিছু বললেন না যে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। উনি বলছেন যে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, মামলা ও গ্রেপ্তার করবে। এটা কথা হইলো? মানে পুলিশ প্রশাসন কি ওই জামাতের মানে কর্মী? তো উনি কি একটা কথা বলেন আইন শৃঙ্খলা এবং প্রশাসনের লোকজন যারা আছেন আর কি, মানে ওই বিসিএস পাস টাস করে যারা মানে এইসব জায়গাতে বসেন, ওনারা কি এই লোকের মানে কর্মচারী, চাকর, যে উনি যা বলবে উঠবে বসবে? এগুলি কথা হইলো? তো এখানে সমর্থন করেছে 33%। আপনাদেরকে নিয়ে আমার টেনশন। আর যারা বলছেন যে না এই লোককে সমর্থন করি না, এটা 67%। তো এটা ভালো জিনিস। আমার মনে হয় যে নিজেরা একটু বুঝতে শিখি আর কি। মানে এই দেশটা তো রাতারাতি চেঞ্জ হবে না, এবং একটা জিনিস ধরে যদি জোরাজোরি টানাটানি করি এটা কিন্তু ভেঙে যায় আর কি। তো দেখেন এখানে শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জামাতে ইসলামী, তো রাজনীতি করেন আর কি, কিন্তু মানে এমন কিছু তৈরি করে না যে বিভেদ সৃষ্টি হয়, সমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং মানুষ আপনাদের সম্পর্কে ভুল ধারণা পায় আর কি। তো ওনার চেহারা সুরত কিন্তু মার্শাল্লাহ মানে খুব ভালো আর কি, দাড়ি টুপি এবং বয়স্ক মানুষ। তো ওনার কেন খায়েশ হইল যে প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে? তাহলে ভাই মানে আইন শৃঙ্খলা বাহিনী এগুলো সব আপনাদের মানে জামাত ইসলামের ভিতরে নিয়ে নেন, আপনারা এই দেশ চালান, সমস্যা কি? ভোট ইলেকশনের দরকারই নেই। এবং দেখেন এখানে আবুল সরকার সহ সব বাউলকে মুক্তির দাবিতে 258 নাগরিকের বিবৃতি। ভাই আমার মানে ব্যক্তিগত একটা মানে ঘটনার কথা বলি। আমার দাদা উনি ঘুমায় শুয়ে উনি মানে এই বাউল সঙ্গীত গাইতেন আর কি, মানে ওনার ভাল লাগতো আর কি। এবং এগুলি সব মানে আল্লাহ খোদার গান আর কি। এটা আপনারা মানে কে কী ভাবে দেখবেন জানি না। অনেকে গানের মধ্যেও কিন্তু মানে সৃষ্টিকর্তাকে খোঁজে। তো এইটা তো মানে আমি আসলে কোনো ক্রাইম দেখি না। আমি ধর্মীয় কোনো ডিবেটের মধ্যেই যাব না। আমাদের সংস্কৃতি এবং বাউল যারা গায় আর কি, তাদের উপরে যারা আঘাত করবে ভাই আমরা তাদের বিরুদ্ধে আর কি। তো অবশ্যই 258 নাগরিকের বিবৃতি, আমিও একমত। আবুল সরকার সহ সব বাউলকে মুক্তি দিতে হবে। এবং দেখেন তারা মানে মেলাতেও হামলা করছে, এইরকম একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে যে দেয়াল টপকে পালালেন নারী, মানে একজন সঙ্গীত শিল্পী, এবং মানে জানের ভয়ে পালাইছে ভাই। এবং এইটা খুব খারাপ আর কি। লাথি মেরে বাউল শিল্পীকে পানিতে ফেলে দিল তৌহিদি জনতা। তৌহিদি জনতা ভাই এগুলি তো ওই মানে পার্শ্ববর্তী দেশ থেকে ফলো করে দেখায় যে এরাই হচ্ছে যে বাংলাদেশের আসল জঙ্গি। মানে মুসলিম ইসলামবিদ মানে যারা আছে ইসলামের, এরা হচ্ছে যে জঙ্গি, এবং বাংলাদেশকে এরা সব ধ্বংস করে দিল। তো আপনারা কি ওই মানে ভারতের র এবং ভারতের পক্ষে কাজ করতেছেন? আপনাদের মাথা কি ভারতের রয়ের কেউ মানে পকেটে ঢুকে গেছে? কিছুদিন আগে লালন উৎসব হলো কুষ্টিয়াতে, সেটাও কিন্তু ওই মিলিটারি পুলিশ গার্ড দিতে হয়েছে 24 ঘন্টা, যেন ওইটা নিরাপদে হয় আর কি। তো এইটা কেন ভাই? এটা গান বাজনা করবে, মানুষের স্বাধীনতা আর কি। আপনারা যদি আপনাদের দৃষ্টিতে তারা যদি মানে দোজকে যাবে, আল্লাহর বিচার হবে। আপনারা কি ভাই? মেরে কি করছে? ওরে রক্তাক্ত করে দিয়েছে এই লোকটাকে। আউল বাউলের দিন শেষ, কোরআন সুন্নার বাংলাদেশ। দেখছেন কি অবস্থা? বাউল পালাকার বয়াতিরা কাদের শত্রু? মানিকগঞ্জে তৌহিদি জনতার হামলায় 3 বাউল ভক্ত সহ 4 জন আহত। এটা কে বলতেছে? বিবিসি নিউজ।
এখানে মাহফুজ আলম আবার বলতেছে ফকির বালদের উপর জুলুম বন্ধের আহ্বান মাহফুজ আলমের। তো বন্ধুরা আমি একটু ফেড আপ, মানে ডক্টর ইউনূসের অনেক প্রশংসা করি, কিন্তু তার এই মানে স্বরাষ্ট্র উপদেষ্টার তার কিন্তু ব্যর্থতা, উনি মানে সব পক্ষকে কিন্তু এক রাখতে পারে নাই। এবং তৌহিদি জনতার একটা অংশ কিন্তু ওই ইউটিউবার পিনাকি ইলিয়াস হোসেনের মানে ভক্ত আর কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা 16 বছরে তার শাসন আমলে যেটা করেছে আর কি, যে পুরো জাতিটাকে ভাগ করে দিয়েছিল, মানে দুইটা পক্ষ করে দিয়েছিল এবং একজন আরেকজনের উপর চড়া হয়েছে এবং মার খাইছে আর কি। এবং এই ইউটিউবাররাই আমরাই হয়তো আপনাদেরকে উস্কে দিচ্ছি এবং মানে আবারও ভাগ করার একটা কালচার শুরু হয়েছে। এবং ভাগ করো, একজন আরেকজনের সাথে মারামারি শুরু করে দাও এবং মজা নাও আর কি। আমরা মানে উপরে বসে থাকি এবং আমরা ফায়দা লুটি আর কি। এটা আমাদের মনে হয় বন্ধ করতে হবে। এবং প্রত্যেকের স্বাধীনতা আছে তার মানে ধর্ম পালন করার উপরে, এবং এখানে আমরা যেন জুলুম না করি। এটা কিন্তু আমাদের ইসলামের একটা কালচার যে অন্য ধর্মের অন্য মতের যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে যেন আমরা বসবাস করি, তাদের উপর যেন আক্রমণাত্মক না হয়। এই সিম্পলটা যে যারা বুঝবে না ভাই, তারা বাংলাদেশের শত্রু। এবং অবশ্যই আমি আবারও বলবো যে আইন নিজের হাতে নেবেন না, আইন ভাঙবেন না, এটা বাংলাদেশের সংস্কৃতি। আইনকে শ্রদ্ধা করেন। এবং তৌহিদি জনতার কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো যে এমন কিছু করবেন না যাতে আমাদের সামাজিক যে সম্প্রীতি, সামাজিক যে বন্ধন, এটা যেন নষ্ট হয়ে যায় আর কি। শত্রুপক্ষ এটাই চায়, বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মারামারি কোন্দল সৃষ্টি করা, এবং এক পক্ষ আর এক পক্ষের রক্ত ঝরাবো, দৌড়ানি দিব এবং মারপিট করব, এটাই তাদের মজা হবে। এবং সারা বিশ্বে তারা প্রচার করবে যে বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে এবং বাংলাদেশ ইসলামী জঙ্গির রাষ্ট্র আর কি। তো এটা আমরা চাই না, এবং আপনারা দয়া করে সহযোগিতা করবেন। বন্ধুরা ভিডিওটা শেষ করবো, আমার মনে হয় যে ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। এবং আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন, ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলতেছি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।